এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেরিতে হলেও বুঝে গেছি আমি তোমার প্রয়োজন ছিলাম, প্রিয়জন না। খুব ইচ্ছে করে আমার মনের কষ্টগুলোকে শেয়ার করতে। আমি ভালো নেই, কিন্তু কাকে বলবো? আমার যে কেউ নেই। যাও, না হয় ঠকে গেলাম, এইটুকুই তো জীবন, কোনো না কোনোভাবে ঠিকই কেটে যাবে। কিন্তু আজ থেকে তুমি কিভাবে আয়না দেখবে? জোর কইরা কাউরে ধইরা রাখুন যায় না, যে থাকার তারে কখনো জোর করতে হয় না। আমি বোকার মতো সারাদিন তারে মিস করি, অথচ সে আমারে বলেও মনে করে না। আমার জন্য তুমি যথেষ্ট ছিলে, কিন্তু তোমার জন্য হয়তো আমি যথেষ্ট ছিলাম না। কেউ উঁচু গলায় কথা বলার সাহস পায় না, অথচ তোমার কত অপমান সহ্য করলাম। এখন বিশ্বাস করি কারে? বিশ্বাসের মানুষই তো আঘাত করে। তোমার তো কষ্ট হয় না আমাকে ছাড়া, তাহলে আমি কেন ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া? আর বিরক্ত করব না, তুমিও ভালো থেকো, আমিও ভুলে থাকার চেষ্টা করব। আমি অনেক খারাপ মানুষ, তাই না? দোয়া করো যেন তাড়াতাড়ি মারা যাই। আপনাকে আমি সন্দেহ করি না, আমার চিন্তা হয় আপনাকে নিয়ে। আপনি অন্য কারো না হয়ে যান, কেননা আমি আপনাকে ভীষণভাবে ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে খুশি থাকো তাহলে অভিযোগ কিসের? আমি যদি তোমাকে সেই খুশিটাই না দিতে পারি তাহলে ভালোবাসলাম কিসের? তোরে আমি মন থেকে চাইতাম, তুই সেটা কখনো বুঝলি না। আমার মায়ের কসম, আমার এই ছোট্ট হৃদয়ে তুই ছাড়া আর কেউ ছিল না। মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, কারণ মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। যারা টাইম পাস করে তারাই সত্যিকারের ভালোবাসা পায়, আর যারা এই মন থেকে ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। আমি ভালো নাই তো কি হয়েছে, ভালো থাকার অভিনয়টা তো চলতেছে। ভাগ্যিস তুমি বদলে গেছো, না হয় আমি খুব অহংকার করে বলতাম তুমি শুধুই আমার।